আসসালামু আলাইকুম। গ্রাফিক্স লার্নিং একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তৌহিদুল ইসলাম শোয়েব। আশা করি সবাই ভালো আছেন। আমরা লাস্ট ক্লাসে কিভাবে আপনি একটা প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন সেই বিষয়ে আপনাদেরকে জানিয়েছিলাম। আজকে আমরা কিভাবে আপনি একটা ইউনিক গিগ আপলোড করতে পারেন সেই বিষয়টা নিয়ে কথা বলবো। আমি যখন আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবো, সেই অ্যাকাউন্টের মধ্যে যদি আমি ইনকাম করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? একটা গিক আপলোড করতে হবে। এখন একটা গিক আপলোড করার আগে আমাকে যে কাজগুলো করতে হয়, অর্থাৎ টাইটেল এসইও, ডিসক্রিপশন এসইও, ইমেজ এসইও, প্রাইস এসইও, এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো যখন আমরা সব কিছু রেডি করব, রেডি করে দেন হচ্ছে আমি কি করতে পারবো? আমি আমার একটা ইউনিক গিক অর্থাৎ গিক আপলোড করার জন্য রেডি করব। আপনি কিভাবে একটা ইউনিক গিক আপলোড করতে পারেন সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আমি কয়েকভাবে একটা গিগ পাবলিশ করতে পারে, অর্থাৎ গিগকে আপলোড করতে পারে। তার মধ্যে একটা হচ্ছে, খেয়াল করে দেখেন, এখানে একটা অপশন আছে যে আপনার ক্রিয়েট এ নিউ গিগ, এখানে একটা অপশন আছে। আরেকটা অপশন হচ্ছে এখানে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করে যদি ড্যাশবোর্ডে যাই, এখানে একটা অপশন আছে। দুইটা অপশন পাবেন আপনি। আমি যেহেতু আমার প্রোফাইলে আছে, সো দ্যাট আমি এখানে ইউজ করবো হচ্ছে ক্রিয়েট এ নিউ গিগ। ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করলে আমার সামনে এই অপশনটা আসবে। দেন হচ্ছে আমি ইউজ করবো হচ্ছে কন্টিনিউতে। কন্টিনিউতে ক্লিক করার পর দেন হচ্ছে আমাকে এখানে কন্টিনিউ ইউজ করতে হবে। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, যেহেতু আমি একজন অ্যাজ এ ফ্রেশার অর্থাৎ নতুন প্রথম গিগ আপলোড করতেছি, সো দ্যাট আমাকে এই বিষয়গুলোকে কন্টিনিউ করে যেতে হবে। যদি আমি অলরেডি রেডি করে ফেলছি, অর্থাৎ গিগ আগ্রহ পাবলিশ করা আছে, সেক্ষেত্রে যদি হয় তাহলে আমার এই অপশনগুলো আসে না। অ্যাজ এ বিগিনার হিসেবে অর্থাৎ নতুন প্রোফাইলের মধ্যে এই বিষয়গুলোকে অ্যাড করতে হয়। তখন আমি কন্টিনিউতে ক্লিক করলাম, দেন হচ্ছে আমি এখানে আবার কি করব? কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করে আমাকে এখানে আমার কি করতে হবে? আমার প্রোফাইলটাকে ভিতরের দিকে অ্যাড করতে হবে। এখানে একটা খেয়াল করবেন, এই যে কম্পারিশন যে রেটটা আছে, এই রেটটা যদি 65% না হয় তাহলে কিন্তু আপনি কি করতে পারবেন না? গিগ আপলোড করতে পারবেন না। এজন্য আমাকে এখানে নেম, আমার যে অংশগুলো বাকি আছে এই বিষয়গুলো আমাকে কি করতে হবে? অ্যাড করে দিতে হবে। সো আমি এই বিষয়গুলোকে অ্যাড করে দিচ্ছি। এইখানে আমি আমার নেমটা অ্যাড করে দিলাম, দেন হচ্ছে আমি কি করব? কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন এখানে খেয়াল করে দেখেন লেখা আছে ইওর অকুপেশন। অকুপেশনের মধ্যে এখানে ক্লিক করব, দেন হচ্ছে আমি ইউজ করব হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স ডিজাইন দেওয়ার পর এখানে আপনাকে দেখাবে হচ্ছে কত থেকে কত, অর্থাৎ কোন ইয়ার থেকে কোন ইয়ার। আমি ইচ্ছে করলে এখানে ইউজ করতেছি ইয়ার 2020 থেকে 2020 দিয়ে দিলাম, 2020 ইউজ করে দিলাম। দেন হচ্ছে এখানে দেখেন চুজ 2 or 5 ইয়োর বেস্ট স্কিল ইন গ্রাফিক্স ডিজাইন, অর্থাৎ কোন কোন স্কিলের মধ্যে আপনি খুব ভালো কাজ পারেন এই বিষয়গুলো। যেমন মনে করেন আমি লগো ডিজাইন ভালো পারি, আমি লগো ডিজাইন দিলাম। ব্যাকগ্রাউন্ড অ্যান্ড এনভায়রনমেন্ট লিমিটেড যদি আপনি ইউজ করতে চান করতে পারেন। এখানে বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারিটা ইউজ করে দিলাম। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, এটা কিন্তু যেহেতু গিগ রিলেটেড অপশনগুলো, এই জন্য আমাকে কি করতে হবে? যেই বিষয়গুলো আমি খুব ভালো পারি ওগুলোর মধ্যে আমি টিক চিহ্ন দেবো। আমি আজে বাজে জায়গায় যে কোনো জায়গায় কখনোই টিক চিহ্ন দেব না। একটু খেয়াল করে দেখেন এখানে আমি 5টা অ্যাড করে দিচ্ছি, সো দ্যাট এটা খুব ভালো করে পড়বেন। পড়ে যেটা যেটা আপনার মনে হয় যে না আমি এই বিষয়গুলো খুব ভালো জানি, ওই বিষয়গুলোর মধ্যে আপনি কি করবেন? টিক চিহ্ন দিবেন। দেন হচ্ছে এই হচ্ছে আমার স্কিল। আপনি ইচ্ছা করলে আরও স্কিল অ্যাড করতে পারেন আপনার প্রয়োজন মতো, যদি ইচ্ছা হয় আপনি করতে পারেন। এখানে হচ্ছে আপনার এডুকেশনের যে সেক্টরটা আছে, সেই এডুকেশনের সেক্টরটাকে আপনাকে কি করতে হবে? অ্যাড করে দিতে হবে। আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে আপনি ইচ্ছা করলে কি করতে পারেন? এই ওয়েবসাইটের লিঙ্কটি এখানে অ্যাড করে দিতে পারেন। আমি জাস্ট কি করব? কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন 35% হয়ে গেছে, আমার এখানে 35% হয়ে গেছে। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি এখানে কি করতে হবে? আমাকে আমার যে অ্যাকাউন্টগুলো আছে সেই অ্যাকাউন্টগুলো এখানে লিঙ্ক করে দিতে হবে। যদি আপনি লিঙ্ক না করেন তাহলে আপনার এখানে 65% হবে না। তা আমি এখানে কি করলাম? কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন এখনও 35% আছে, এখনও আমার কি আছে? 35% আছে। এখন আমাকে কি করতে হবে? আমার ইমেলটা দেখেন ভেরিফাইড করা আছে, আমার ফোন নাম্বারটাকে ভেরিফাইড করতে হবে এখানে। অর্থাৎ আপনি আপনার ফোন নাম্বারটা এখানে অ্যাড করে দেন হচ্ছে ভেরিফাই আপনাকে করতে হবে। তো এখন আমাকে যেটা করতে হবে, অ্যাড ইওর ফোন নাম্বারে ক্লিক করবেন। অ্যাডোবে ফোন নাম্বার ক্লিক করার পর এখানে খেয়াল করে দেখেন লেখা আছে ইন্টার কান্ট্রি, এখানে হচ্ছে বাংলাদেশ দেওয়া আছে। এরপর দেখেন এন্টার ইওর ফোন নাম্বার। আমাকে কি করতে হবে? এখানে ফোন নাম্বারটা অ্যাড করতে হবে। ক্লিয়ার? আমি আমার ফোন নাম্বারটা এখানে অ্যাড করে দেবো। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, আমার ফোন নাম্বারটা অ্যাড করার জন্য আমাকে প্রেস করতে হবে, প্রেস করে করে ইউজ করবে। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, আপনারা যারা আমার হাতের মানে নর্মালি আমাদের কিবোর্ডে হাতের ডান পাশে যে 1 2 3 4 9 পর্যন্ত আছে, এখান থেকে যদি আপনি প্রেস করেন তাহলে এখানে আপনাকে উঠবে না। এখানে কি হবে না? আপনার নাম্বারগুলো উঠবে না। আপনাকে নাম্বারগুলো উঠানোর জন্য অবশ্যই উপরের দিকে আপনার স্কেপ বাটনের নিচে যে 1 2 3 4 আছে, এইখান থেকে আপনাকে কি করতে হবে? প্রেস করতে হবে। সো আমি কি করতেছি? আমার ফোন নাম্বারটা অ্যাড করে নিচ্ছি।
দেন হচ্ছে আমি এখানে কি করব, ভেরিফাই বাই এসএমএস এর মধ্যে ক্লিক করব। ভেরিফাই বাই এসএমএস এর মধ্যে ক্লিক করলে আমার এখানে একটা আপনার যে ফোন নাম্বারটা আছে ফোন নাম্বারের মধ্যে আমার একটা এসএমএস চলে যাবে, একটা কোড আসবে। ওই কোডটাকে আমাকে কি করতে হবে, এই 4 ডিজিটের কোডটাকে বসায় দিতে হবে। সো আমি আমার কোডটাকে সাবমিট করে দিলাম। সাবমিট করে দেন হচ্ছে সাবমিট কোডের মধ্যে যদি ক্লিক করি, দেন হচ্ছে ওকের মধ্যে যদি আমি ক্লিক করি, আমার এটা হয়ে যাবে। এরপর আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমাকে একটা সিকিউরিটি কোশ্চেন অ্যাড করতে হবে। আমি ক্লিক করব, ক্লিক করে এখান থেকে সাধারণত যেটা করবেন সেটা হচ্ছে আপনার নিকনেমটা ইউজ করবেন। নিকনেমটা ইউজ করে এখানে আপনার যে বিষয়টা আছে সেটা দিয়ে দিবেন, অর্থাৎ আপনার নিকনেমটা ইউজ করলে সবচেয়ে বেটার। দেন হচ্ছে আমি ফিনিশে ক্লিক করব। দেন হচ্ছে আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে দেখেন, খেয়াল করে দেখেন এখন 70% হয়ে গেছে। আমার যখন এই কাজগুলো হয়ে গেছে তখন 70% হয়ে গেছে। এখন আমি কি করব, ফিনিশে ক্লিক করব। দেন হচ্ছে এখানে ফিনিশে ক্লিক করলে আমাকে একটা নতুন গিগ আপলোড করার ওয়েটা আমাকে দেখায় দেবে। এখন খেয়াল করে দেখেন, আমার এ হচ্ছে গিগের অপশনটা। আমি কি করব, এখন গিগটা আপলোড করব। যেহেতু আমার গিগের মোটামুটি সব কিছুই রেডি করা আছে, সো দ্যাট আমার বেশি সময় লাগবে না। আমি কি করলাম, এখান থেকে ফার্স্ট যে কাজটা করব সেটা হচ্ছে আমি আমার টাইটেলটাকে যেটা এসইও করে নিয়েছি সেই টাইটেলটাকে আমি এখানে অ্যাড করে দিলাম। কন্ট্রোল ভি দিয়ে অ্যাড করে দিলাম। এখানে খেয়াল করে দেখেন আই উইলটা আসছে, আমি এখান থেকে ক্লিক করে দিলাম। দেখেন আই উইল ডু ইউনিক মডার্ন মিনিমালস ক্রিয়েটিভ লগো ডিজাইন ফর ইউ। শেষ, আমার কাজ শেষ। এরপরে যে কাজটা করতে হবে, ক্যাটাগরি জায়গায় আমি ইউজ করব হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। আপনি অবশ্যই গ্রাফিক্স ডিজাইন ইউজ করবেন। এখানে খেয়াল করে দেখেন আমি যেহেতু গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করতেছি, আমি গ্রাফিক্স ডিজাইন ইউজ করবো। আর সাব ক্যাটাগরিতে ইউজ করবো হচ্ছে লগো ডিজাইন, যেহেতু আমার লগো ডিজাইন রিলেটেড এই গিগটা। এরপর খেয়াল করে দেখেন এখানে লেখা আছে আপনার গিগ মেটা ডাটা। আমি এখানে ইউজ করবো হচ্ছে কি টাইপের আপনি লগো ইউজ করতেছেন। আমি এখানে ফ্ল্যাট অ্যান্ড মিনিমাইজড যে অপশনটা আছে সেটা ইউজ করবেন। আপনি অন্যগুলো না ইউজ করে এখান থেকে ইউজ করবেন হচ্ছে ফ্ল্যাট অ্যান্ড মিনিমাইজড, এটা ইউজ করব। আর এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, ফাইল ফরম্যাটে ক্লিক করে এআই ফাইল দিবেন, জেপিজি, পিএনজি, তারপর হচ্ছে ইপিএস, এসভিজি, এগুলো টিক চিহ্ন দিয়ে দিবেন। দিয়ে দেন হচ্ছে নিচে চলে আসবো। এরপর খেয়াল করে দেখেন সার্চ ট্যাগের মধ্যে আমরা যে ট্যাগগুলো ইউজ করছিলাম, একটু খেয়াল করে দেখেন আমরা এখানে কিছু ট্যাগ ইউজ করছিলাম। এই ট্যাগগুলোকে আমাকে কি করতে হবে, অ্যাড করতে হবে। এই ট্যাগের ক্ষেত্রে যেটা করতে হবে, আমরা এখানে কিছু ট্যাগ ইউজ করছিলাম, এই ট্যাগগুলো আমরা ইউজ করব। তো ট্যাগগুলোর মধ্যে এর মধ্যে ফার্স্টে যেটা ছিল সেটা হচ্ছে মিনিমালিস্ট যে অপশনটা সেটা নাই, আমি মিনিমাল পাইছি, আমি মিনিমালটা দিয়ে দিলাম। দেন হচ্ছে এখানে যে হচ্ছে আপনার লগো দিলাম। দেখেন খেয়াল করে দেখেন ক্রিয়েট লগো, এরপর হচ্ছে আবার লগো দিলাম। এখানে হচ্ছে কাস্টমস লগো বা ডিজাইন লগো দিয়ে দিলাম। এরপর আবার লগো দেন হচ্ছে আমি এখানে কি করলাম, কাস্টমস লগোটা দিলাম। দেন হচ্ছে আবার এখানে কি করতেছি, লগো লিখে সার্চ করতেছি। এখানে লেখা আছে যে দেখেন কাস্টমস লগো, ক্রিয়েট লগো, সব কিছু আমি অলরেডি দিয়ে দিছি। সো দ্যাট এখানে আমি প্রফেশনাল লিখি কথাটা বা মডার্ন লিখি। আমি মডার্ন দিয়ে দিলাম, মডার্ন আসছে। অর্থাৎ এগুলো হচ্ছে আমার ট্যাগ। আমার যখন সব কিছু হয়ে যাবে আমি এখানে 5টা ট্যাগ ইউজ করতে পারবো। দেন হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে আমার পরবর্তী স্টেপটার মধ্যে আমাকে নিয়ে যাবে। এই বিষয়গুলো প্রত্যেকটা কমপ্লিট করে দেন হচ্ছে সামনের দিকে যাবেন। এরপর খেয়াল করে দেখেন এইখানে আমাকে কি করতে হবে, প্রাইস সিরিজটা অ্যাড করতে হবে। যেহেতু আমি প্রাইসটা আগেই রেডি করে রাখছি, খুব সহজে আমি কাজটা করতে পারবো। এখানে খেয়াল করে দেখেন আমি আমার প্রাইসগুলো অলরেডি রেডি করে, ফার্স্টের নামটা হচ্ছে আপনার গুড, প্রথমটা আমি নাম দিব হচ্ছে আপনার গুড, অর্থাৎ এটার বেসিক নেমটা হচ্ছে গুডের হচ্ছে এটা হচ্ছে গুড, বেটার, বেস্ট, আর এটা হচ্ছে বেস্ট দিয়ে দিলাম। এখানে আপনার কিছু ডিসক্রিপশন লিখতে হয়, আমি এখানে ডিসক্রিপশনগুলো অ্যাড করে দিচ্ছি। এই ক্ষেত্রে আমি বলে দিচ্ছি এই ডিসক্রিপশনগুলো আপনি কি করবেন, আপনার যেই এসইও প্রাইস এসইও করবেন সেখান থেকে আপনি কি করবেন, আপনি নিয়ে নেবেন, নিয়ে এখানে অ্যাড করে রাখবেন। সো আমি এখানে ডিসক্রিপশনটা দিয়ে দিচ্ছি। আমি একটু করে দিচ্ছি ফাইলটাকে, মডার্ন ভেক্টর, যে আপনার স্পেসিংগুলো ঠিকমতো হয় না, আমি স্পেসিংগুলো একটু করতে হবে আমাকে। জি, আমার এখানে এটা হয়ে গেছে। দেন হচ্ছে আমি পরবর্তী অংশটা ইউজ করব, সেটা কপি করব, দেন হচ্ছে আমি এখানে অ্যাড করে দেব। তো আমি আমার মতো করে এখানে অ্যাড করে দিচ্ছি। আমি আবারও বলতেছি অবশ্যই এইগুলো যেটা করবেন সবগুলো হচ্ছে যখন এসইও করবেন, প্রাইস এসইও করবেন, তখন এখানে অ্যাড করে নেবেন। অর্থাৎ ওইখান থেকে দেখে নেবেন যে কী টাইপের লেখা লিখতেছে। ডেলিভারি টাইম সবগুলোতে আমি এটার মধ্যে 1 দিন দিয়ে দিলাম, এটার মধ্যে 1 দিন দিয়ে দিলাম, এটার মধ্যে 2 দিন দিলাম।
যেহেতু এটা 5টা লগো। রিভিশন প্রত্যেকটার মধ্যে আনলিমিটেড দিয়ে দেন। আপনি যদি মনে করেন যে কাস্টমস লগোটার মধ্যে হচ্ছে 2টা দিবেন, দিতে পারেন। আপনি যদি এটার মধ্যে চান 4টা দিতে পারেন। আর এটার মধ্যে যদি আনলিমিটেড দিতে চান আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। রিভিশন জিনিসটা কি, যদি তার পছন্দ না হয় সে যদি বলা চেঞ্জ করে দিতে হবে, এই যে বিষয়টা আছে তাকে বলা রিভিশন। সে এটার ক্ষেত্রে হচ্ছে 2বার রিভিশন পাবে, এটার ক্ষেত্রে হচ্ছে 4বার রিভিশন পাবে। আর এটার মধ্যে হচ্ছে যতক্ষণ পর্যন্ত না সে স্যাটিসফাই হয় ততক্ষণ পর্যন্ত। আপনি চাইলে সবগুলোর মধ্যে আনলিমিটেড দিতে পারেন, কোনো প্রবলেম নেই। অফ ইনিশিয়াল কনসেপ্ট ইনক্লুডিং, কয়টা ইনিশিয়াল কনসেপ্ট ইউজ করবেন? ইনিশিয়াল কনসেপ্ট কি? সাপোজ মনে করেন এই যে খেয়াল করে দেখেন, এই যে ফাইবারের যে লগোটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে একটা কনসেপ্ট। আপনি এই টাইপের না করে অন্য আরেকটা স্টাইল করে দিলেন, এটাকে বলা হয় কনসেপ্ট। আপনি কয়টা কনসেপ্ট ইউজ করে দেবেন? আমি এখানে 2টা দিলাম, এখানে 2টা দিলাম, এখানে হচ্ছে 3টা দিলাম, অর্থাৎ 3টা হবে। সোর্স ফাইল আপনি সবগুলোর মধ্যে সোর্স ফাইল দিবেন ওনাদেরকে। দেন হচ্ছে ট্রান্সপারেন্সি, লগো ট্রান্সপারেন্সি দিবেন, অর্থাৎ পিএনজি ফাইল দিবেন। হাই রেজোলিউশন দেওয়া দরকার নাই, 3D মকআপ দেওয়া দরকার নাই, আপনি 3D মকআপ দিতে পারেন, কোনো সমস্যা নাই। দেন হচ্ছে ভেক্টর যে ফাইলটা আছে আপনি ভেক্টর ফাইলগুলো ডেলিভার করবেন, কোনো প্রবলেম নাই। এখানে দেওয়া আছে একটা সোশ্যাল মিডিয়া কিট। সোশ্যাল মিডিয়া কিটটা হচ্ছে আপনি ওনাদের যদি কোনো পেজ থাকে সেই পেজের জন্য একটা লগোর একটা সাইজ করে দিবেন, অর্থাৎ জাস্ট একটা জেপিজি দিবেন। আপনি যদি ইচ্ছা হয় আপনি দিতে পারেন, আপনার যদি প্রয়োজন মনে করেন। এখন আমি কি করব, এখানে প্রাইসটা ইউজ করব। আমি প্রথমটার জন্য প্রাইস ইউজ করছিলাম $10, দ্বিতীয়টার জন্য ইউজ করছিলাম হচ্ছে $25, লাস্টের জন্য করছিলাম হচ্ছে $45, অর্থাৎ এভাবে আমি করছি। এখন আপনি কি করতে পারেন, আপনার প্রয়োজন মতো করতে পারেন। যেহেতু আমি একজন বিগিনার, সো দ্যাট আমি কি করব, আমার প্রয়োজন মতো এখানে অ্যাড করে নিব। এরপরে দেখেন এখানে এক্সট্রা ফাস্ট যে ডেলিভারির অপশনগুলো আছে, এক্সট্রা ফাস্ট ডেলিভারিগুলো একটাও ইউজ করার দরকার না, আমি সবগুলো অফ করে দিচ্ছি, দরকার নেই আমার। দিয়ে হচ্ছে দেন হচ্ছে আমি কি করব, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে আমার এই অংশটার মধ্যে আসবে। এরপর খেয়াল করে দেখেন লেখা আছে ডিসক্রিপশন অ্যান্ড FAQ, অর্থাৎ আপনার যে গিগ ডিসক্রিপশনটা আছে সেটাকে আপনাকে কি করতে হবে, এখানে অ্যাড করতে হবে। এখন আমি যে গিগের ডিসক্রিপশনটাকে রেডি করে রাখছি, আমি গিগের ডিসক্রিপশনটা এখান থেকে নিয়ে নিচ্ছি। কন্ট্রোল-C দিয়ে কপি করলাম, কন্ট্রোল-C দিয়ে কপি করে দেন হচ্ছে আমি গিগের ডিসক্রিপশনটা এখানে অ্যাড করে দিলাম। এবার চলেন আমাকে এটাকে একটু সাজাইতে হবে। আর আরেকটা কথা মনে রাখবেন, ডিসক্রিপশনের মধ্যে অবশ্যই চেষ্টা করবেন যে যাতে আপনার কি কোডগুলো থাকে, কি কোডগুলো যাতে থাকে সেই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন, খেয়াল রেখে কাজ করবেন। আচ্ছা, এই হচ্ছে অপশনটা। আমি একদম লাস্টের অংশটাকে একটু বোল্ড করে দিচ্ছি। এই অপশনটাকে আমি একটু বোল্ড করে দিতে চাই। দেন হচ্ছে এই অংশগুলোকে আমি একটু 1 2 3 করে দিতে চাই। তারপর হচ্ছে এই অপশনটাকে একটু বোল্ড করে দিতে চাই। আপনি ইচ্ছা করলে এখান থেকে ডিজাইন করতে পারবেন। বাকি অংশগুলোকে ধরে আমি একটু বাইরে দিতে চাই। ওকে, এই হচ্ছে আমার কাজ। আপনি হ্যালোটাকেও একটু বড় করতে পারেন, কোনো সমস্যা নেই। এই হচ্ছে আমার অংশ। আপনার কাজটা শেষ, এখানের কাজটা শেষ। কাজটা শেষ হওয়ার পর ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, এই যে বিষয়টা আছে এখানে হচ্ছে আপনি ওনাকে কিছু কোয়েশ্চেন করতে পারেন, বা উনি আপনাকে যদি কেউ কোয়েশ্চেন করে সেই কোয়েশ্চেনগুলো আনসার পাবেন। যেমন রিভিশনের ক্ষেত্রে আপনি ইচ্ছা করলে এখানে অ্যাড করতে পারেন। আপনি ইচ্ছা করলে কী ধরনের লগো, অর্থাৎ ওনাকে কিছু কেউ যদি আস্কড করে যে আপনি লগো রিলেটেড আপনি একটা সার্ভিস নিতে চাচ্ছেন, সেটার বিষয়ে যদি কোনো কোশ্চেন যদি আপনার করতে চান, আপনি ইচ্ছা করলে অ্যাড করে নিতে পারেন এখানে। তো ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন কীভাবে অ্যাড করবেন সেটা সম্পর্কে একটু বলি। আপনি একটা লগো ডিজাইনের একটা গিগে গেলেন, গিগে যাওয়ার পর এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, একদম লাস্টের দিকে যে দেখেন ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, হুইচ টাইপ অফ লগো ডু ইউ ডিজাইন, এখানে এর উত্তর দেওয়া আছে। তারপর হচ্ছে ব্রিফ ডিসক্রিপশন অফ বেসিক প্যাকেজ, আপনি এখান থেকে তার ব্রিফ ডিসক্রিপশন পাবেন। অর্থাৎ এখানে যে বিষয়টা আছে, এখানে যেমন আমরা অল্প দিচ্ছি, এখানে হচ্ছে সে একটু বেশি করে দিচ্ছে। ঠিক একইভাবে আপনি অনেকগুলো ইউজ করতে পারেন। আপনি যদি সোশ্যাল কিট দিতে চান, আপনি ইচ্ছা করলে এখান থেকে ইউজ করতে পারেন। এই বিষয়গুলোকে খেয়াল রেখে আপনি কাজ করতে পারেন। এগুলো আপনি কি করবেন, বিভিন্ন গিগ থেকে কালেক্ট করবেন। সো আমার যখন এই কাজটা শেষ হয়ে যাবে, এটা যে একদম দেওয়া ম্যান্ডেটরি তা না, আপনি ইচ্ছে করলে দিতে পারেন। আপনাকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে একটু খেয়াল করে দেখেন আমার সব কিছু রেডি হয়ে গেছে। এখানে একটা জিনিস হচ্ছে যে গেট অল দ্য ইনফরমেশন ইউ নিড ফ্রম বায়ার টু গেট স্টার্টেড। আপনাকে এখানে কোয়েশ্চেন অ্যাড করতে হবে। আমি জাস্ট অ্যাড এ নিউ কোয়েশ্চেনের মধ্যে ক্লিক করে এখানে অ্যাড দিয়ে দিব। প্লিজ প্লিজ গিভ মি ইয়োর প্রজেক্ট ডিটেলস দিয়ে আমি জাস্ট কী করবো, অ্যাডে ক্লিক করব। তাহলে কোনো বায়ার যদি আপনার এখানে আসে, সে দেখতে পারবে যে কি চাইছেন
আমি দেন হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে আমার সব কাজ শেষ। এখন আমি কি করব, জাস্ট ইমেজগুলো এখানে আপলোড করে দেব। প্রথম যেটার মধ্যে ক্লিক করবেন, এটার মধ্যে ক্লিক করবেন, ক্লিক করে আপনি যেখানে রাখছেন ওইখান থেকে আমি কি করব, ইউজ করব। যেমন লগো গিগের মধ্যে রাখছি, এই হচ্ছে আমার যেই লগোর যে ইমেজটা আছে, এই সবগুলো হচ্ছে ইমেজ। আমি এখান থেকে এটাকে নিয়ে আমি কি করতেছি, আপলোড করে দিলাম। এই দেখেন আমার এখানে আপলোড হয়ে গেছে। ঠিক একইভাবে আমি কি করব, তিনটাকে আপলোড করে দিব। আপলোড করার পর যখন আমার সব কিছু হয়ে যাবে, আমি যেহেতু আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে কাজ করা, সো দ্যাট আমি আপাতত একটা প্রাইমারি একটা অপশন ইউজ করলাম। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, আপনি তিনটা ইউজ করবেন। ইউজ করার পর পরবর্তী যদি আপনি চান, এখানে ক্লিক করে ইচ্ছা করলে আপনি কি করতে পারেন, এটাকে বাদ দিয়ে অন্যটা নিতে পারেন। অর্থাৎ আপনি চাইলে এটাকে ডিলিটও করে দিতে পারেন। আপনি যদি এখানে যখন আরেকটা তৈরি করবেন, অ্যাড করবেন, তখন এটাকে ইচ্ছা করলে খুব সহজে আপনি কি করতে পারবেন, ডিলিট করে দিতে। যেমন আমি এখান থেকে এখানে এটাকে অ্যাড করলাম, আপাতত দেখানোর জন্য বলতেছি। এটাকে অ্যাড করে দিলাম, খেয়াল করে দেখেন এখানে একটা ট্রেসবিন আসছে এবং এখানেও একটা ট্রেসবিন আসছে। আপনি যদি ক্লিক করেন ট্রেসবিনে, আপনি কি করতে পারবেন, খুব সহজে এটাকে ডিলিট করে ফেলতে পারবেন। আপনি যদি চান এটাকে আপনি ডিলিট করে ফেলতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। আমি এটাকে ডিলিট করে ফেললাম, ইয়েসে ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে। তখন সামনেটা পিছনে চলে আসবে। সব যখন হয়ে যাবে তখন আমি কি করব, নিচের দিকে আসবো, দেন হচ্ছে এখানে একটা ক্লিক করব। এখানে একটা ক্লিক করে দেন হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউতে যদি আমি ক্লিক করি, আমার গিগটা পাবলিশড হয়ে গেছে। এইখানে একটা অপশন দেওয়া আছে দেখেন, আর ইউ ইউএস পারসন, নো দিয়ে দেন হচ্ছে আমি সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর ইউ আর ডান, ক্লোজে ক্লিক করেন, দেন হচ্ছে আমি কি করব, পাবলিশডে ক্লিক করব। পাবলিশড গিগে যদি আমি ক্লিক করি, এরপর হচ্ছে এটা হচ্ছে আমার গিগের যে লিঙ্কটা, সেটা এখানে কিছুই করার দরকার নেই। আমি জাস্ট যেটা করব সেটা হচ্ছে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করলে আমার গিগটা পাবলিশড হয়ে গেছে। একটু খেয়াল করে দেখেন, এই হচ্ছে আমার একটা অ্যাক্টিভ গিগ। আপনার যদি এই গিগের যদি গ্যাপ প্রয়োজন হয়, লিঙ্ক যদি প্রয়োজন হয়, আপনি ইচ্ছা করলে এখান থেকে লিঙ্ক ইউজ করতে পারেন। যদি এখানে যদি লিঙ্ক না থাকে, এখানে যদি আপনার লিঙ্ক না থাকে, আপনি এখানে কি করতে পারেন, শেয়ার ইয়োর গিগ, এখানে ক্লিক করে আপনি লিঙ্কটা দিতে পারেন। অর্থাৎ আপনার যে ইমেজটা লিঙ্কটা আছে, এটাকে আপনি অন্য কোথাও যদি শেয়ার করতে চান, আপনি ইচ্ছা করলে এখান থেকে শেয়ার করতে পারেন। তো এইভাবে আপনি চাইলে খুব সহজে একটা ইউনিক গিগ রেডি করতে পারেন। তো এই বিষয়ে আশা করে বুঝতে পারছেন। এরপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে জানাবেন, সলভ করে দেবো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।